আসসালামু আলাইকুম, দিস ইজ জাইফা। আজকে শেয়ার করব আপনাদের সাথে শর্ট করে সিভিল মামলার ধাপগুলো। আমি স্টেপ বাই স্টেপ খুব শর্ট করে বলে দেব। প্রতিটি সিভিল মামলা শুরু হয় আরজি দিয়ে, মানে প্লেইন্ট। বাদীর নালিশের লিখিত বিবরণীকেই আরজি বলা হয়। আরজিতে সকল ইনফরমেশন সঠিক না জানালে বা নিয়ম অনুযায়ী উপস্থাপন না করলে আরজি অ্যাকসেপ্ট নাও হতে পারে। তো সেকেন্ডলি, সমন মামলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। সমনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা মামলার পরবর্তী ধাপগুলোকে অকার্যকর করতে পারে। মামলা যথাযথভাবে দায়ের হলে বিবাদীকে হাজির হয়ে বাদীর দাবির জবাব দেওয়ার জন্য সমন দেওয়া হয়। থার্ডলি, সমনে উল্লিখিত দিনে বিবাদীকে কোর্টে উপস্থিত হতে হয় এবং জবাব দাখিল করতে হয়। ফোর্থলি, প্রয়োজন হলে বিকল্প পদ্ধতিতে বিরোধের সমাধান করা যায়, যেমন সমঝোতার মাধ্যমে বা সালিশ ডেকে এক্সেট্রা। ফিফথলি, বিকল্প পদ্ধতিতে সমাধান না হলে কোর্ট প্রথম শুনানি মানে ফার্স্ট হিয়ারিংয়ের তারিখ দেবে। দেন প্রথম শুনানির তারিখে যদি দেখা যায় বিরোধের বিষয় নেই, তবে সেটা নিষ্পত্তি করা হবে। দেন মামলার বিচার্য বিষয়গুলো গঠনের পর কোর্ট চূড়ান্ত শুনানির তারিখ দেবে। বিরোধের বিচার্য বিষয়গুলো নির্ধারণের জন্য প্রশ্নোত্তর, সাক্ষ্য হিসেবে দলিল গ্রহণ, তদন্ত ইত্যাদি সব করা হবে। দেন জেরা করা, সাক্ষ্য, পুনঃসাক্ষ্য মানে এক্সামাইন, ক্রস এক্সামাইন, যুক্তিতর্ক প্রভৃতি চূড়ান্ত শুনানির অন্তর্ভুক্ত। চূড়ান্ত শুনানির পর জাজ তৎক্ষণাৎ বা পরবর্তী যে কোনো দিনে তার ডিসিশন রায় ঘোষণা করবেন। দেন রায় কার্যকর করার জন্য 7 দিনের মধ্যে ডিক্রি প্রদান করবেন। তো এই হলো ইন শর্ট সিভিল কেসের স্টেজেসগুলো। তো এখন আমরা দেখব কোন মামলাগুলিকে দেওয়ানি মামলা বলা হয়। সিভিল কেস তো পারিবারিক মামলা। পারিবারিক মামলার মধ্যে আছে দেনমোহর, ভরণ পোষণ, ম্যারেজ, ডিভোর্স, পারিবারিক সম্পর্কের পুনরুদ্ধার, দত্তক, উত্তরাধিকার, সন্তানের হেফাজত এক্সেট্রা। দেন চুক্তি নিয়ে মামলা, যেমন টাকা পাওয়ার মামলা, চুক্তির শর্ত মানার মামলা এক্সেট্রা। দেন সম্পত্তি দখল বা অধিকার নিয়ে মামলা, স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা, ইনজাংশন যেটা, দলিল সংশোধন ও বাতিল করার মামলা, জমিজমা নিয়ে আরও অনেক মামলা, যেমন নামজারি, মিউটেশন, নাম খারিজ এক্সেট্রা। তো এগুলো হলো সিভিল মামলা। তো এখন ছোট্ট করে আমরা জেনে নেব কোন কোর্টে সিভিল মামলা করা যায়। তো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগেও দেওয়ানি মামলা পরিচালিত হয়, তবে লোয়ার কোর্ট, নিম্ন আদালত মামলার রায়ের পর কেবল উচ্চ আদালতে অ্যাপিল অথবা রিভিশন পরিপ্রেক্ষিতে মামলা পরিচালিত হয়, যেমন জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, সহকারী জজ আদালত। তো এগুলোতে সিভিল কেস করা যাবে। তো আজকের এতটুকুই ছিল শর্ট ভিডিও। If you like my video, please subscribe my channel Sadia's Doctrine and hit the bell icon for new update. Till then, Allah Hafiz.